নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যা ওয়েদার, যা বৃষ্টি পড়ছে, আমাদের এই চারিদিকে ফাঁকা ফাঁকা তো বেশ ভালোই যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তাই ফ্যানটাও কিন্তু খুব কমিয়ে রাখতে হচ্ছে। যাই হোক, বিকেলটা যদি এইরকমভাবে একটু পকোড়া নিয়ে বসা যায় কেমন হয় বলুন তো? ঠিকই ধরেছেন। তাই গতকালই বিকেলবেলা একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার সাথে কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, সামান্য নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে ব্যাস হয়ে গেল। কি বলুন তো, পেঁয়াজের পকোড়া, ওই আর কি পেঁয়াজি। এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কেমন লাগে এই পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি খেতে? জানাবেন কেমন। আর তার সাথে কিন্তু আছে গরম গরম কফি। হ্যাঁ, কালকে বিকেলে আমরা কফি খেয়েছিলাম, অবশ্য পরে চা আমার হয়েই ছিল। আর এই যে দেখুন, ছুটে গেল, এ হলো আমার ভাইপো। ডায়মন্ড হারবারে অনেকের ছেলেবেলায় কেটেছে এই স্কুলে, আমার তো কেটেইছে। তার সাথে আমি এখানে প্রায় 4 বছর শিক্ষকতাও করেছি। আমার দাদু শৈলেশ্বর মিত্রের অবদান অপরিসীম এবং অতুলনীয়। ইশলায় নার্সারি অ্যান্ড কেজি স্কুল ডায়মন্ড হারবারের একটা পুরনো স্কুল। এই স্কুলের সাথে আমার বাড়ির মানে বাপের বাড়ির একটা খুব বড় যোগ আছে। মানে আমার দাদু এখানে অনেক অনেক অবদান দিয়ে গেছে। তো ছোটোবেলা থেকে ভাবতামই যে এটা আমাদেরই স্কুল। আজকে তার 50 বছর পূর্তি উপলক্ষে এই ফাংশন হচ্ছে। তো ভীষণ বৃষ্টি পড়ছে আর শরীরটাও জ্বর, তাই আর যেতে পারলাম না। খারাপ তো লাগছেই, গেলে খুব ভালো লাগতো। আর আমার ভাইপোর ডান্স কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি ফাঁকিবাজি রান্না। ওই আর কি, রবিবার তো রবিবার সাধারণত বাড়িতে কি হয়, সবার মাংসই হয়, কিন্তু এই রকম ওয়েদারে আমার মনে হয় একটু ইলিশ মাছ, খিচুড়ি এইসবই ভালো লাগে। তবে ইলিশ মাছটা ছিল না। কিন্তু এই ফাঁকিবাজি রান্নাটা আমি কিভাবে করেছিলাম সেটা দেখে নিন। 1 কাপ চাল নিয়ে নিয়েছিলাম, নর্মাল চাল, আর 1 কাপ আমি মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, দেখুন এরকম চৌকোনা করে, যেরকমভাবে আমরা চিলি চিকেনে কাটি। তারপরে হাত দিয়ে একটুখানি ওগুলোকে ঠিক করে দিয়েছিলাম, না ঠিক করলেও হয়, সবই ঘেঁটে হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কিছু মশলা এর মধ্যে অ্যাড করেছিলাম। পুরো রান্নাটাই কিন্তু এইরকমভাবেই হবে, মানে কোনো কিছু ভাজা হবে না, ডাইরেক্ট একদম দিয়ে দেওয়া হবে। দেখুন আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা, তেজপাতা, জিরে গুঁড়ো। টমেটো থাকলে দেবেন, খুব ভালো লাগবে। এছাড়াও বাড়িতে যদি খিচুড়িতে দেওয়ার মতো সবজি থাকে তাহলে সেটাও দিয়ে দেবেন, কাঁচাই দেবেন, ভাজার দরকার নেই, তাতেও দারুণ টেস্ট হবে। এখানে এর মধ্যে সামান্য একটু আদা আমি ঘষে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। হাতের তালুর আঙুলের দাগ পর্যন্ত জল হবে। আমার যেহেতু করে করে অভ্যস্ত, তাই অতটা মাপতে হয় না, চোখের আন্দাজেই হয়ে যায়। সামান্য একটু বেশি হলেও অসুবিধা নেই, তবে যেন নিচে ধরে না যায়। এরকমভাবে খিচুড়ি করে কোনোদিন খেয়েছেন? খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এটাই হলো ফাঁকিবাজি রান্না। তাহলে আজকে মেনুতে এটাই ছিল, ডিম ভাজা, খিচুড়ি আর তরকারি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই করে কিন্তু জানাবেন। আর বাড়িতে কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। এই টনিকে আমাদেরকে ঘরেই নিয়ে আসতে হলো, যা বৃষ্টি পড়ছে আর ওর মানে সেরমভাবে ঠিক সেবা যত্ন করা হচ্ছে না। তাই দেখুন ওর এখন মানে পুরো ওয়াশ করে সমস্ত কিছু পরিষ্কার করে গায়ে পারফিউম টারফিউম দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। সাবান টাবান, শ্যাম্পু ট্যাম্পু সব মাখিয়ে টাকিয়ে দিয়েছে। দিয়ে এখন ওর হচ্ছে মানে ওটাকে কি বলে, হেয়ার ড্রায়ার দিয়ে সব ঠিকঠাক করা হচ্ছে। আবার কি শুধু এইসব নয়, আবার নখ টোকও কেটে কেটে দেওয়া হয়েছে। আর সব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ও নাকি এখন থেকে ঘরেই থাকবে। মানে আমার অবস্থাটা বুঝুন, আমি তো এই সমস্ত নিয়ে কোনোদিনও অভ্যস্ত নই। এখন আমি কী করব? আমার তো প্রথমে খুব কান্না পাচ্ছিল, কান্নাকাটি করে তারপরে ভাবলাম যে না, কিছু তো করার নেই, ও তো একটা প্রাণী। এখন আমি কি করব? একটা মন বলছে যে না, ঘরেই থাক, কি হবে, হ্যাঁ বাইরে থাকলেও কষ্ট পাচ্ছে। আর একটা মনে হচ্ছে বাবা আমি কি করে থাকবো, আমি তো এরকমভাবে অভ্যস্ত নেই। এই দোমনায় থাকতে থাকতে আমি মানে খুব খুব কনফিউশনে আছি এবং আমার একটা উথাল পাতাল হচ্ছে শরীরের মধ্যে। তো এইটা নিয়ে কন্টিনিউয়াস থাকবে, তো এই সব চলছে আর কি। তো আপনারা বলুন আমি কি করব? ও তো নিচেই থাকবে আর আমিও থাকবো।
মানে ব্যাপারটা খুব গোলমেলে আর কি। এই নিয়ে আমি খুব টেনশানে আছি, আমি কীভাবে থাকবো। তো আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন, সবটা দেখতে থাকবেন আমার সাথে। আর আপাতত এই পর্যন্তই রইলো। ওর এখন অনেক মানে যত্ন হচ্ছে আর কি, ও খুব আদিক্ষেতা করছে। আর আমি কি করব। তো যাই হোক, এইসব নিয়েই চলছে আর চলবে এখন। তাও খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, আমাদের খেতে খেতে প্রায় 3:30 হলো। তো আজকে এই পর্যন্তই রইলো ব্লগটা। পরবর্তী কোনো একটি ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগ কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করুন, তার সাথে সাবস্ক্রাইবটাও করে নিন। আজ আসি, এই পর্যন্ত রইলো। টাটা।